লোকজনগুলোর রাখছি বসে সবাই রেডি। খাবার তো শুরু হয়ে গেছে, সবাই বসে ঠিক মতো। আচ্ছা সবাই আয়। যারা আসছে তাদের একটু ঠিক মতো বসে দিয়ে দেখ যে ভাই দাঁড়ান, তার কোথায় যাচ্ছে? ভাই বিয়ে খাইতেছি ভাই। দেখে তো মনে হচ্ছে না গণের পক্ষ থেকে। আরে ভাই কিছু লোক আছে না বিনা দাঁতের সেবা, সে হইতে পারে। ভাই বিয়ে ভাই শান্তির জায়গা, যে জায়গা দিয়েছেন সে জায়গা ফিরে যাবে। ভাই বিয়ে খাইতে তো গিফট লাগে, আমি গিফট হইছি। আরে ভাই আপনার এই গিফট মেমোটা আমাদের লাগবে না ভাই, আর এটা গিফট না গিফট, ঠিক আছে? এইসব অশিক্ষিত লোক দিয়ে যে এইসব অশিক্ষিত লোক খাই করে আপনারাই দাওয়াতটা দিয়ে ভাই, আপনারাই আমাকে তাড়িয়ে যেতে দিতে। আচ্ছা ভাই আপনাকে দাওয়াত দিচ্ছে কে? তামিন না জানি কি ভাই, সে আমাকে দাওয়াত দিয়েছিল ভাই। ভাই তানিম কি ভাই? আমাদের একটা ভাই আছে আমিম, তার বিয়ে, তার বোনের বিয়ে চলতেছে। টাইম হয় ডাকতেই পারে না, আর জোতার অবস্থা দেখছো? আরে দূর আর জুতা স্যার, আর ড্রেস দেখছো মনে হয় দাদারটা পরে রয়েছে শার্টটা। ভাই আমি গরিব মানুষ ভাই, আপনারা ইনভাইট দিয়েছেন ভাই, যে যতটা সম্ভব আমি ততটা পরে এসেছি ভাই। এটা আমার ভাই, এটা আমার ভাইয়ের, এটা আমার আব্বুর, আর এটা আমার দাদার ভাই। যতটা সম্ভব আর আপনাকে আপনার আসছেন এইটা টাকা ধার করে আমি এটা নিয়ে। আচ্ছা ভাই থাক, এই আচ্ছা তামিমটা ডেকে কিন্তু, আর তুই ওর কাছে দাদা তার মেমোটা ডেকে নিয়ে তো। বাদ দে তো অত কথা, তুই বাইরে খাবার দিতে তুই খাই চলে যা ভাই। আপনাদের বড়লোকদের বিয়েতে যে এরকম আসতে হয় ভাই, আমার জানা ছিল না। আমি চলে যাচ্ছি ভাই, তামিমকে সালাম দিয়ে আমি চলে যাচ্ছি। আরে আরে কি হচ্ছে, কি আসছে? এই ভাই কই যান? ভাই চলে যাচ্ছি ভাই। চলে কেন যাবে? আমি ভিতরে আসি ভাই। এই দাওয়াত দেওয়ার সময় কি কোনো খেয়াল টেয়াল রাখো না? এইসব কি লোক দাওয়াত দিছো ভাই? কোন কি ড্রেস হয়েছে কোন আমার? গিটার পাশে? আচ্ছা ড্রেস গেটাপে কি সব আমাদের জন্য? তুই কি তাদের ভিতরের অবস্থা জানার চেষ্টা করছো একবারও? ওনার একটা মাত্র দাওয়াত উনি চলে আসছে, ওনার সামর্থ্য তো আমি জানি, তোরা জানো না। সামর্থ্য অনুযায়ী যা পারছে তা নিয়ে চলে আসছে, এটা আমাদের রিসিভ করা উচিত ছিল। আর তোরা ওনাকে এতক্ষণ নানাভাবে নানান শুদ্ধ ভাষায় অনেক গালিগালাজ, অনেক অপমান করছো, সেজন্য আমাকে সবই বলছে। আর আমি আসার পরে শুনতেছিলাম তোরা তুই তুই করতেছিল, কিন্তু সে দূর থেকে নিম্নবিত্ত হওয়ার পরও একবার আপনি সেরকম কথাই বলেনি। তো বোস, তাদের মাইন্ডে কিন্তু খুব রিস্ক আমাদের থেকে। আমার বাইরের দিক থেকে রিস হলেও মাইন্ডের দিক থেকে কিন্তু অনেক পুরো, ঠিক আছে? তো এটা কিন্তু ঠিক নয়। আর তুই সেদিন মার্কেটের কথা শোনার পরে বলছিলি, মনে আছে? তুই যদি তাকে কাছে হয় তাহলে জড়াই ধরতি, তো আজকে কেন ধরতেছিস না? মানে এটাই সেই লোক যে মার্কেট থেকে ফেরার পথে সিন্ডিকেটের হাত থেকে আমাদের বাঁচাইছিল। এই সেই লোক। হ্যাঁ এটাই সত্যি। তোদের অনেকবার বলছি মাইন্ডটা চেঞ্জ কর। বাইরে থেকে আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক রিচ হতে পারে, কিন্তু ভিতরের দিক থেকে মাইন্ড আমাদের অনেক পুর। দিন শেষে হয়তো আমাদের অনেক টাকা থাকবে, অনেক সম্মান থাকবে, কিন্তু এই সম্মান কোনো কাজে আসবে না। সম্মানটা আমাদের না, প্রকৃত সম্মান তাদের হওয়া উচিত। কারণ আমরা যখন দেখি কোনো অন্যায় হতেছে, কোনো অবিচার হইতেছে, আমরা গাড়ি দিয়ে পাশ থেকে চলে যাই, কখনো গাড়ি থেকে নামেনি উপকার করার জন্য। এই ধরনের লোকগুলোই কাছে যায় এবং তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। সো তারাই প্রকৃত মানুষ, দিন শেষে তারাই আমাদের কাজে আসে। সো রেসপেক্ট দেম প্লিজ। ভাই আপনার ড্রেস বিচার করা উচিত না।